নিজে কোনো ভুল করেননি, তবু সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন রোনাল্ডো। কেন এবং কী কারণে এই ক্ষমা, সেই সব দেখব এই ভিডিওটিতে। আল নাসেরকে জেতানোর পরে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তাও এমন বিষয় যেটির জন্য তিনি নিজে কোনোভাবেই দায়ী নন। রোনাল্ডোর এই আচরণের প্রশংসা করেছেন সমর্থকেরা। আল নাসেরকে জেতানোর পরেই সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তাও এমন বিষয় যেটির জন্য তিনি কোনোভাবেই দায়ী নয়। রোনাল্ডোর এই আচরণের প্রশংসা করেছেন সমর্থকেরা। খেলার প্রতি তিনি কতটা দায়বদ্ধ সেটাও তুলে ধরেছেন। সৌদি প্রো লিগে মঙ্গলবার আল নাসেরের বনাম আল ওয়েদার ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল 9:30 থেকে, কিন্তু ট্রাফিক জ্যামে ফেঁসে যায় রোনাল্ডোর বাস। কিক অফের সময় পেরিয়ে যাওয়ায় 9 মিনিট পরে রোনাল্ডোরা মাঠে পৌঁছান। বাধ্য হয়ে খেলা শুরুর সময় 1 ঘন্টা পিছিয়ে দিতে হয়। রাত 10:30 থেকে শুরু হয় এই ম্যাচ। রোনাল্ডোরা জিতেছেন 2-0 গোলে। শুধু তাই নয়, নিজে পেনাল্টি না নিয়ে সতীর্থ সাদিও মানেকে ছেড়ে দেন প্রশংসিত হয়েছেন রোনাল্ডো। ম্যাচের পর তিনি বলছেন, কঠিন ম্যাচ খেললাম। প্রথমার্ধটা খুবই কঠিন ছিল, কারণ ট্রাফিক জ্যাম থেকে রাস্তা বন্ধ থাকার জন্য 3 ঘন্টা বাস যাত্রা করে আসতে আমাদের হয়েছে। ম্যাচ দেরিতে শুরু হওয়ার জন্য গোটা আল নাসেরের দলের তরফে আমি ক্ষমা চাইছি, এটা আর হওয়া উচিত নয়। রোনাল্ডো জানিয়েছেন ভবিষ্যতের ম্যাচগুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের, বিশেষত এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আগামী সোমবার তারা খেলবেন ইরানের এস্তেগলালের বিপক্ষে। রোনাল্ডোর কথায়, ম্যাচ ধরে ধরে আত্মবিশ্বাস বাড়াতে হবে আমাদের, পরপর জিততে হবে, দেখা যাক আগামী দিনে কী হয়। তো বন্ধুরা, এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।